হাই গ্যাস আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো গ্যাস আজকে এক আমার ইন্দোনেশিয়া ভাইয়ের সাথে। তো আজকে যাব মসজিদে। তো আজকে পবিত্র শুক্রবার, জুমার দিন। তো আজকে আপনি মসজিদে যাব। তো আমি যেহেতু নতুন নতুন, তো এজন্যে আমি রাস্তাঘাট চিনি না। তো মসজিদটা একটু দূরে। তো ইন্দোনেশিয়া ভাইয়ের সাথে একটু আলাপ করলাম যে ভাই আপনি তো শুক্রবারে মসজিদে যান, তো আপনার সাথে কি যাওয়া যাবে? হ্যাঁ, সমস্যা নেই, তুমি যাইতে পারো। তো গ্যাস ওর সাথে রওনা দিলাম, মসজিদে যাব। তো এই যে দেখেন, আমরা এখানে থাকি। তো এখান থেকে আমরা বের হয়েছি, এখন মেন রাস্তায় মধ্যে উঠলাম। তো আমার ভাই চালাইতেছে। তো আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মসজিদে যাব। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 মাস হয়ে গেছে মালয়েশিয়াতে এসেছি। তো শুক্রবারে জুম্বা পড়তে পারি না, ওইরকম সময়ও হয় না, ওইরকম দূরে যেহেতু রাস্তাঘাট চিনি না, কথা বুঝি না, তার জন্য প্রবলেমটা আমার জন্য একটু বেশি হইতেছে। তো আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি ভাষাটা যেন অতি শীঘ্রই তাড়াতাড়ি শিখতে পারি, যেন নিজের এতে যেন চলতে পারি ভাষা শিখে। তো গ্যাস এখানে দেখেন আমাদের সবুজ বাতি জ্বলার আগে আমরা কিন্তু পাসিং হয়ে গেছি, যেহেতু গাড়ি ঘোড়া নেই। তো ওই জন্যে আমরা ওভার করছি। তো আমরা যাইতেছি মসজিদের উদ্দেশ্যে। তো আমার ভাই চালাইতেছে। তো দেখেন মালয়েশিয়াতে ঘরবাড়িগুলি কিন্তু সুন্দর লাগে, কিন্তু এগুলি আবার টিন মনে করেন না, এটা আপনার ইটের মতো দেখতে। তো এরকম দেখতে খুবই সুন্দর পরিবেশ, এসি টেসি, প্রতিটা রুমে এসি করা। তো অন্যরকম একটা পরিবেশ, যদি আপনি সরাসরি দেখতে পারতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন কীরকম পরিবেশ। উন্নত রাষ্ট্রের উন্নত রাষ্ট্রগুলির মধ্যে যেরকম বাড়িঘর, ওই রকম বাড়িঘর মালয়েশিয়াতে। তো মনে করি যে সব উন্নত রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের মাঝে এরকমই বাড়িঘর, দেখতে খুবই চমৎকার, যা বলার বাহিরে। তো আমরা কিন্তু যাইতেছি মসজিদের উদ্দেশ্যে। তো দেখেন গাড়ি ঘোড়া মোটামুটি, আজকে শুক্রবার যেহেতু এই জন্য একটু গাড়ি ঘোড়া একটু কম। মসজিদের সময় হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে, প্রায় 1:15 বাজে, 20 বাজে। তো আমরা অতি শীঘ্রই কিন্তু চলে এসে পড়েছি মসজিদে। তো এই যে দেখেন, এটা হচ্ছে মসজিদের গেট। তো এখানে দেখেন এই যে বাস দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা ঢুকে পড়তেছি। তো গ্যাস যেহেতু আমি নতুন, তো এখানে ভিডিও করা যায় নাকি তা আমি তো জানি না, কেউ যদি কিছু বলে তাহলে উত্তর দিতে পারবো না। তাই মসজিদের ভিতরে আমি ভিডিওটা করতে পারলাম না, মনে হয় করতে পারবো না। তো গ্যাস আমি বাহির থেকে আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু গাড়ি পার্কিং করা আছে, তো ওইদিকেও আছে, এদিকেও সিস্টেম আছে, পার্কিং মোটর সাইকেল সব কিছু পার্কিং করার সিস্টেম আছে। তো গ্যাস আমরা সর্বশেষ আবারও রওনা দেব, আমাদের নামাজ পড়া শেষ হয়ে গেছে। তো আমরা আবার রওনা দিতেছি, ভিডিওটা কিন্তু কেটে দিয়েছি মাঝপথে। তো আমরা এই যে দেখেন, এখন আমাদের নামাজ পড়া শেষ, আমরা আবার রওনা দেবো আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই দেখেন এখানে কিন্তু অনেক হোন্ডার আছে, কিন্তু আপনার এমন 70-80-100 এরকম হবে হোন্ডার। তো ছোটো ছোটো পোলাপান আছে, হোন্ডা দিয়ে মসজিদে এসেছে। তো দেখেন অনেক হোন্ডার আছে, কিন্তু মসজিদটা কিন্তু অনেক বড়, কিন্তু মাঝে হচ্ছে মেন, আর দুই সাইডে কিন্তু এয়ার সিস্টেম করা। তো অনেক মানুষ হয়। তো দেখেন গাড়ি ঘোড়ার অভাব নেই। তো দেখেন প্রাইভেট কার দিয়ে সবাই জামাতে নামাজ পড়ার জন্য শরিক হয়েছে। তো এই দেখেন এটা হচ্ছে মসজিদের এরিয়া। তো এই পতাকাগুলি দেখেন, মালয়েশিয়ার পতাকা। তো মালয়েশিয়া কি জানেন, সব রাস্তাঘাটে দোকানপাটে বাংলাদেশ মালয়েশিয়ার যে পতাকাটা, এই পতাকাটা কিন্তু আপনার দোকানে আপনার বাধ্যতামূলক এটা টাঙাইতে হবে, দোকানে বাসায় এরকম। তো দেখেন আমরা এখন যাইতেছি, আমার আমার ভাই বলতেছে ও এটিএম কার্ড দিয়ে টাকা উঠাইবে। তো এটিএম বুথে যাব আমরা টাকা ওঠানোর জন্য। তো গ্যাস আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নিউ কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।